ছাত্রদল সরাসরি বলেছে যে নির্বাচন পিছিয়ে দিতে চাই। এই কথা কিন্তু কোনো প্যানেল, কোনো শিক্ষার্থী বলে নাই যে নির্বাচন পিছিয়ে দিতে হবে। এই একটা ছাত্র সংগঠনের কথা শুনে যদি নির্বাচন পিছিয়ে দেওয়া হয় তাহলে আমরা রাকসু বানচালকারী গোষ্ঠীর ষড়যন্ত্র বলেই ধরে নেব। নির্বাচন যদি পেছানোর সিদ্ধান্ত হয় প্রশাসনের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এটা শিক্ষার্থীদের জন্য কোনোভাবেই উপযোগী হবে না এবং শিক্ষার্থীরা শুধুমাত্র একটা ছাত্র সংগঠনের নির্বাচন পেছানোর প্রস্তাব দিয়ে অন্যান্য প্যানেলের যারা স্বতন্ত্র প্যানেলের বলেছে তারা কিন্তু খেয়াল রাখবেন, তারা বলছে যে নির্বাচন যথাসময়ে হতে হবে কিন্তু সকল শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করে যথাসময়ে নির্বাচন চাই। তারা কিন্তু বলে নাই নির্বাচন পিছিয়ে দেব। আমার বোন তাসিন খান সহ তাদের প্যানেলের যারা যেটা বর্ণনা, কিন্তু ছাত্রদল সরাসরি বলেছে যে নির্বাচন পিছিয়ে দিতে চাই। এই কথা কিন্তু কোনো প্যানেল, কোনো শিক্ষার্থী বলে নাই যে নির্বাচন পিছিয়ে দিতে হবে বা নির্বাচন সঠিক সময়ে আমরা করতে দিব না, এই কথা কিন্তু কেউ বলে নাই, শুধুমাত্র ছাত্রদল ছাড়া। এই একটা ছাত্র সংগঠনের কথা শুনে যদি নির্বাচন পিছিয়ে দেওয়া হয় তাহলে আমরা রাকসু বানচালকারী গোষ্ঠীর ষড়যন্ত্র বলেই ধরে নেব এবং এটার ব্যাপারে সবাই মিলে সম্মিলিতভাবে, যারা নির্বাচন আমরা বাস্তবায়ন করার জন্য সদা তৎপর আছি, সবাই মিলে সম্মিলিতভাবে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করি। এখানে 30,000 শিক্ষার্থী, আপনাদের এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 30,000 শিক্ষার্থীর মধ্যে 2-3টা পোস্ট ছাত্রদল কর্তৃক দেওয়া পোস্ট যদি আপনারা বিবেচনা করেন তাহলে এটা কঠিন হয়ে যায়। তবে আমরা যেটা আজকে নির্বাচনী প্রচারণা চালিয়েছি জিয়া হলে, জিয়াউর রহমান হলে, সেখানে প্রত্যেক রুমে রুমে যেহেতু আমরা গিয়েছি সেখানে আমরা রেশিওটা আপনাদের বলতে পারি। আপনারা তো সবসময় রেশিও নিয়েই কথা বলতেছেন, যদিও রেশিও বলা উচিত না। সেখানকার ভাই যেটা বলছে বেশিরভাগ, ওই কথাটাই আমি বলছি, বেশিরভাগ শিক্ষার্থী হলে এখনো উপস্থিত আছে।